হ্যালো, নমস্কার অল ফ্রেন্ডসদের অগ্রিম দীপাবলির আন্তরিক ও প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। আজকের টপিক হলো কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিডটা কী? কার্বলিক অ্যাসিডের সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক আছে কি না সেই নিয়ে আমি দু এক কথা বলবো। আমরা সাধারণত দেখেছি কার্বলিক অ্যাসিড বাড়িতে রাখা হয় যাতে করে কোনো বিষধর সাপ বা নির্বিষ সাপ, যে কোনো সাপ বাড়িতে না প্রবেশ করতে পারে, তার জন্য আমরা কার্বলিক অ্যাসিড তুলোর সাহায্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন আনাচে কানাচে আমরা দিয়ে থাকি। কিন্তু এখানে বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা নেই। বিজ্ঞান বলছে কার্বলিক অ্যাসিড একটা হচ্ছে পদার্থ যেখানে কোনো বিজ্ঞানসম্মত বা সাপের সঙ্গে কোনো ট্রানজাকশন থাকে না। কার্বলিক অ্যাসিড একটা উগ্র জাতীয় গন্ধ, যে গন্ধতে সাপ পালায়। কিন্তু বিজ্ঞান বলছে না বন্ধু, কার্বলিক অ্যাসিড একটা পদার্থ যাতে করে কোনো আনাচে কানাচে কোনো ধরনের কোনো কিছু বিষধর জাতীয় জিনিস যাতে করে না আসে, তার জন্য আমরা কার্বলিক অ্যাসিডটা তুলোর সাহায্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় অন্ধকার জাতীয় জায়গায় বা ঝাপড়ে আমরা দিয়ে থাকি। কিন্তু বিজ্ঞান বলছে না, কার্বলিক অ্যাসিড একটা পদার্থ, এখানে কোনো সাপের সঙ্গে কোনো রকমভাবে সুসম্পর্ক বা কার্বলিক অ্যাসিড দিলেই যে সাপ ভয়ে পালাবে এরকম কোনো নজির নেই। তাই আমার অল ফ্রেন্ডসদের উদ্দেশ্যে বলছি, এই বর্ষাকাল বৃষ্টি বাদলা অল্প অল্প হচ্ছে, যেখানে ঝোপ ঝাড় আছে সেগুলো একটু পরিষ্কার রাখবেন এবং মাঝে মাঝে আশপাশে একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে দেবেন, এতে খুব ভালো হয়। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দর সবসময় সকাল সন্ধে এবেলা, সকালবেলার দিকে একবার রাত্রির দিকে যে কোনো টাইমে শোয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই তবেই কিন্তু শুতে যাবেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই বাঞ্ছনীয়। এতে সাবধান অবলম্বন হবেন এবং এতে কোনো সাপ বা কোনো বিষধর কীটপতঙ্গ লুকিয়ে থাকার কোনো সম্ভাবনা কম থেকে যাচ্ছে। কাজেই পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকার চেষ্টা করবেন। আর যেখানে ঝোপঝাড় আছে সেগুলো পরিষ্কার করে ব্লিচিং পাউডার কিছু কিছু জায়গায় ছড়িয়ে দেবেন, এতে ভালো হয়। তো এখানে কার্বলিক অ্যাসিডের সঙ্গে সাপের সঙ্গে কোনো একটা সুসম্পর্ক নেই, বা কার্বলিক অ্যাসিড থাকলেই যে সাপ আসবে না, এটা কিন্তু বিজ্ঞানসম্মত চরম ভুল। আপনার মূল উদ্দেশ্য থাকবে, লক্ষ্য থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই আপনি বিষধর সাপ থেকে এবং কীটনাশক পোকামাকড় থেকে আপনি রেহাই পাবেন। মূল উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। নমস্কার।